আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নির্বাচনে যাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে তারেক রহমানের আহ্বান। দেশকে অস্থিতিশীল করতে ইস্যু তৈরি করা হচ্ছে মন্তব্য। রাজনৈতিক সংকট নিরসনে বিএনপিকে আলোচনায় বসতে জামায়াত ইসলামের তাগিদ। বিএনপি জামায়াতের সমঝোতা হলে বাকি দলগুলোর ঐক্যমত্যে আসবে প্রত্যাশা। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা কলি নিতে রাজি এনসিপি। নির্বাচন কমিশন ও সরকারের কয়েক উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। এবং বিপুল সম্ভাবনার পরও চামড়া শিল্পে আসেনি কাঙ্ক্ষিত অর্থনৈতিক সাফল্য। পরিবেশ বান্ধব উপায়ে বর্জ্য থেকে উৎপাদিত পণ্যে সমৃদ্ধির সম্ভাবনা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রবাসী সদস্যদের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, নির্বাচনকে সংশয় ও সংকটে ফেলার জন্য নানা শর্ত দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। বিস্তারিত জানাচ্ছেন জাকিয়া আক্তার। রাজধানীর গুলশানে একটি হোটেলে বিএনপির প্রবাসী সদস্যদের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে চালুর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান। এই উদ্যোগের ফলে প্রবাসী নেতাকর্মীরা বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থেকে কার্যক্রম উদ্বোধন করেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দল যাকে মনোনয়ন দেবে তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা, দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে। ফেব্রুয়ারিতে জনগণের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন বানচাল করতে নানা কৌশল ও অপকৌশলের আশ্রয় নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার অমর্যাদা হয় এমন আচরণ না করতে নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি জামায়াতের সমঝোতা হলে বাকি দলগুলো ঐক্যমত্যে আসবে। সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে কোনো চাপের মুখে নতি স্বীকার না করার আহ্বান জানান তিনি। তাফিমুল ইসলামের রিপোর্ট। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াতকে নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সমালোচনার জবাব দেন। আমরা ৩০০ আসনে নমিনি দিচ্ছি, কাজ করতেছি, তারপরে বলে জামাত ইসলাম ফেব্রুয়ারি নির্বাচন চায়। যত দাবি আছে সব দাবি পেশ করে করতেছি, পূরণ করে আদায় করে ফেব্রুয়ারিতে ইলেকশন করবো। এতবার ফেব্রুয়ারি করছি,
জীবনেও এত ফেব্রুয়ারি আগে উচ্চারণ করিনি। রাজনৈতিক সংকট মোকাবেলায় বিএনপিকে আলোচনা বসার আহ্বান জানান তিনি। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামাত ইসলামী আমরা একসাথে বসি, আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন, আমাদের যে চার্টার অফ জুলাই যেগুলো আছে দেশের জন্য অত্যন্ত প্রয়োজন, সেই চার্টারের জন্য যে গণভোট, জাতীয় নির্বাচন এবং কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি এবং এটার বাস্তবায়নের জন্য যে ইম্পিউনিটি দেওয়া হচ্ছে সেটি, যেগুলো নিয়ে আসলে সমস্যা, আসলে সব ইস্যু নিয়ে আমরা বসি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামায়াতের নায়েবে আমির। আগামী নির্বাচন বানচাল করার জন্য অনেকে বলছে এটা জামাত ইসলামী দায়ী, তো উনি আমাকে বলছে আপনি কি এটা প্রমাণ করবেন যে আপনারা দায়ী? আমি যে দায়ী এটা আমি প্রমাণ করার দায়িত্ব না, যারা অভিযোগ করছে তাদের দায়িত্ব। এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 28 অক্টোবর নিয়ে সেমিনারে তিনি বলেন, রাজনৈতিক চাপের কাছে নীতি স্বীকার করলে ডক্টর ইউনূস হিরো থেকে জিরো হয়ে যাবেন। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনের প্রতীক হিসেবে শাপলা কলি নেওয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশনের প্রতীকের বিষয়ে দরখাস্ত দিতে গিয়ে দলের নেতারা জানান, নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই সময় নির্বাচন কমিশন ও সরকারের কয়েক উপদেষ্টাকে পক্ষপাত দুষ্ট উল্লেখ করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ আচরণের আহ্বান জানান দলটি। লায়লা নওশিনের রিপোর্ট। রোববার বিকাল ৩টায় নির্বাচন ভবনে যায় এনসিপির ৩ সদস্যের প্রতিনিধি দল। নির্বাচনী প্রতীক সম্ভাবনা সহ বিভিন্ন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন তারা। পরে এনসিপি নেতারা সাংবাদিকদের জানান, প্রতীক নিয়ে আর সময়ক্ষেপণ না করে শাপলাকলি নিতে চায় এনসিপি। আমরা শাপলাকলি নিব, আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি, কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিএনপি জামায়াতের সাথে জোট করা নিয়ে প্রশ্নের উত্তর দেয় দলটি। আমরা আপাতত এখনো জোটের কোনো চিন্তা করি না, তবে আমরা বলেছিলাম যদি বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো ছেড়ে আসে এবং সংস্কারে তারা পক্ষে থাকে সেটাও আমরা ভেবে দেখবো। আর যদি জামাত ধর্মীয় ফেসিবাদ এবং ধর্মীয় যে বিভাজনের সৃষ্টি রাজনীতি বাংলাদেশে করতেছে সে জায়গা থেকে সরে আসে সেটাও আমরা ভেবে দেখব। পরে সংশোধিত ভোটার তালিকা নিয়ে বিস্তারিত তুলে ধরেন ইসি সচিব। বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,40,60,382 আর মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 6,28,50,772। 1 সেপ্টেম্বর থেকে আমরা 31 অক্টোবর পর্যন্ত এটা বেড়েছে 13,04,880 জন। আগামী 16 নভেম্বর প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য অ্যাপ উদ্বোধনের কথাও জানান সচিব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। মুন্সিগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুহিন দাওয়ান নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাত 9:30টার দিকে মুন্সিকান্দি স্কুলের কাছে কমিউনিটি ক্লিনিকের সামনে এই ঘটনা ঘটে। গুলি ছোড়ার পরপরই অস্ত্রধারীরা একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তুহিনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মা অভিযোগ করেছেন, রাজনৈতিক শত্রুতার জেরে দীর্ঘদিন ধরেই তুহিনকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। পুলিশ জানায়, তুহিনের বিরুদ্ধে ডাকাতি সহ 3টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। ঘটনা মাত্র ঘটেছে, আমরা এটা নিয়ে তদন্ত শুরু করেছি, তদন্ত করে বিস্তারিত বলা যাবে। আমরা প্রাথমিকভাবে গুলির চিহ্নের মতো কিছু দেখতে পেয়েছি, পোস্টমর্টেম রিপোর্ট পেলে আমরা বিস্তারিত বলতে পারবো। আজ 3রা নভেম্বর জেল হত্যা দিবস। 1975 সালের 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী, কামরুজ্জামানকে হত্যা করা হয়। ওবায়দুল রশিদের রিপোর্ট। 75-এর 15ই আগস্টের অল্প কদিন পর গ্রেফতার করা হয় জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মোহাম্মদ মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানকে। তাদের রাখা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। টালমাটাল এবং উত্তেজনাকর এক পরিস্থিতিতে 3 নভেম্বর মধ্যরাতে কারাগারের সামনে একটি পিকআপে করে আসে কয়েকজন সেনা সদস্য। সে সময় রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ ফোন করে নির্দেশ দেন, সেনা সদস্যরা যা করতে চায় তাদের যেন তা করতে দেওয়া হয়।
রাত ৩টার পর তখনকার জেলার আমিনুর রহমানের কাছে জাতীয় ৪ নেতাকে একত্রিত করার নির্দেশ আসে। সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিন আহমদ যে সেলে ছিলেন সে কক্ষে মনসুর আলী এবং কামারুজ্জামানকে নিয়ে আসা হয়। এরপর সেখানেই গুলি করে হত্যা করা হয় জাতীয় ৪ নেতাকে। হত্যাকাণ্ডের পরদিন ৪ নভেম্বর লালবাগ থানায় নিয়মিত মামলা হয়। ২৯ বছর পর ২০০৪ সালের ২০ অক্টোবর রায় দেন নিম্ন আদালত। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। উঁচু নিচু রাস্তা আর খানাখন্দে প্রায় ২ বছর দুর্ভোগে পোহাচ্ছেন রাজধানীর তেজগাঁওয়ের নাকালপাড়ার বাসিন্দারা। সড়ক খারাপ থাকায় দিনের অধিকাংশ সময় এখানে যানজট লেগেই থাকে। এলাকাবাসী জানান, এক এক সময় এক এক সেবা সংস্থা রাস্তা খোঁড়াখুড়ির পর তা দিনের পর দিন ফেলে রাখায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। শাকের আদনানের রিপোর্ট। তেজগাঁওয়ের নাখালপাড়ার এ সড়ক দিয়ে প্রতিদিন অনেক মানুষ চলাফেরা করেন। পাশে শিল্প প্রতিষ্ঠান থাকায় বিভিন্ন এলাকা থেকেও বহু কর্মজীবী মানুষ এই রাস্তা ব্যবহার করেন। অথচ এই এলাকায় বছর দুয়েক ধরে খানাখন্দ আর উঁচু নিচু রাস্তায় মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায়ই যানজট লেগে থাকে। এই রাস্তা একবার কাটছে, কেটে ফেলে রাখছে, ফেলে রাখার পরে কিছু সারছে, আবার অর্ধেকের কম ভাগ আবার রাখছে। কাইটে থুয়ে গেছে, 2 টপ ছায়ে গেছে, কয় ডালাই দিয়ে দেবো, হয় ডালাই অর্ধেক এইটুক দিয়ে, আর কয় আমাকে ডালাই নেই। বৃষ্টি এলে কাদা হয়ে যায়, রাস্তাঘাটে চলা যায় না, বড় বড় যানজট চলার পরে মনে করেন রাস্তাগুলো একবারে ভেঙে অবস্থা টাইট হয়ে গেছে। শুধু তাই নয়, রাস্তা খোঁড়ার পর ভ্যাকুয়াম মেশিন অর্ধেক সড়ক জুড়ে রেখে দেওয়া হয়। সেই সঙ্গে যেখানে সেখানে ফেলে রাখা হয়েছে ইট বালু সহ নির্মাণ সামগ্রী। হাঁটা চলার অসুবিধা, বাচ্চারা হাঁটতে পারতেছে না। তারপর এই কদিন পর পরই গাড়ি এখানে উল্টায় পড়ে যেতেছে, এখানে অটো গাড়িগুলো উল্টায় পড়ে যেতেছে, প্রতিদিনই হচ্ছে আর কি। এরকম এখন একটা সমস্যা হচ্ছে। আমার নিজের এই দোকান, আমার পাশের একটা দোকান, রাস্তা আপনার চাকা কাইট হইয়া আপনার কাঁচের মাল পড়ে আমার প্রায় 8-10 হাজার টাকার মাল নষ্ট হয়ে গেছে। 2 বছর ধরে আমাদের এই সমস্যা। কয়দিন পর রাস্তা মানে ভালো করে, পর আবার ঘুরার পর আর ঠিক করে না, এরকম অবস্থা। আমরা তো চাই যেন আমরা সুস্থভাবে একটা রাস্তা চলতে পারি, কারণ এটা তো জীবনের জন্য অনেক ঝুঁকি। তো অবশ্যই এই বিষয়গুলো দেখা দরকার। নিত্যদিনের এসব ভোগান্তি থেকে রেহাই দিতে কর্তৃপক্ষ রাস্তা সংস্কার ও মেরামতের কাজ দ্রুত শেষ করবে সেই প্রত্যাশা সবার। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। আফগানিস্তানের উত্তরাঞ্চলে হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পে কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 150 জন। স্থানীয় সময় রোববার রাত 1টার দিকে হিন্দুকুশ অঞ্চলের মাজারি শরীফ শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। মাটির ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী মাটির 28 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। এতে বহু হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 2 মাস আগে শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। যুগের পর যুগ ভয়াবহ দূষণ ও রোগ জীবাণু ছড়ানোর সমর্থক হয়ে উঠেছে চামড়া শিল্প। বিপুল সম্ভাবনার বিপরীতেও আসেনি কাঙ্ক্ষিত সামাজিক ও অর্থনৈতিক সাফল্য। গলার কাটা হয়ে ওঠা বর্জ্যই এখন হয়ে উঠেছে বিপুল বৈদেশিক মুদ্রা আয়ের খাত। চামড়ার ক্রোম শেভিং ডাস্ট থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রোটিন যেমন উৎপাদন হচ্ছে, তেমনই কাঁচা চামড়ার টুকরো থেকে তৈরি হচ্ছে গ্লু, জিলেটিন এবং ক্যাপসুল কভার। সমৃদ্ধির বার্তা দিচ্ছে এইসব উপজাত পণ্য। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রানের রিপোর্ট। যাত্রার 8 যুগ পেরিয়ে চামড়া শিল্প আর্থসামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখার বিপরীতে বাড়িয়েছে দূষণ। মানসম্মত কাঁচামাল থাকার পরও যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় চামড়ার আন্তর্জাতিক বাজার যেমন হারিয়েছে, তেমনি মাটি, পানি, বায়ু দূষণের পাশাপাশি ছড়িয়েছে নানা সংক্রামক রোগ। অনিয়ন্ত্রিত দূষণে বাস্তুতন্ত্র নষ্ট হয়ে বিপন্ন বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদী। দূষণ রোধে বছরের পর বছর নানা উদ্যোগ, সচেতনতার বার্তা, এমনকি আইনি পদক্ষেপেও মেলেনি কাঙ্ক্ষিত সুফল। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো দেশে বর্জ্য থেকে নানা উপজাত তৈরির কর্মযজ্ঞে এসেছে আলোর দিশা। দূষণের বিপরীতে বর্জ্য থেকে উৎপাদিত জেলেটিন, শিল্প প্রোটিন পাউডার সহ নানা উপজাত পণ্যে দূষণ রোধের পাশাপাশি তৈরি হয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা আয়ের পথ।
পরিবেশ বান্ধব উপায়ে কঠিন বর্জ্য কাজে লাগিয়ে উৎপাদিত উপজাত দিচ্ছে সমৃদ্ধির হাতছানি। B6 আমরা শিল্পনগরীতে যে সলিড ওয়েস্টটা আগে যেটা ডাম্পিং থাকতো, যেটা পরিবেশের জন্য যথেষ্ট একটা ক্ষতিকর ছিল এবং তাদের ম্যানেজমেন্টেরও একটা হিউজ বেগ পেতে হতো। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রতিষ্ঠান এটাতে শুরু করার কারণে চামড়া শিল্পনগরীর যে সলিড ওয়েস্টেজটা এখানে সব চলে আসতেছে। 4টা দেশে এই প্রোডাক্টটা এক্সপোর্ট করবে। জিলেটিন যেটা উৎপাদন হবে সেটা জিলেটিন রাইস ফর্মে থাকবে, আর একটা পাউডার ফর্মে থাকবে। পাউডার ফর্মটা মানে মেকআপের মেয়েদের মেকআপের কাজে এবং এমনিও খাওয়া যাবে। ক্যাপসুল উৎপাদন হবে, ক্যাপসুল কভার, যেটা আমাদের সমস্ত ফার্মাসিউটিক্যালসরা বাইরে থেকে ইনপুট করে নিয়ে আসে। সেটা এখানে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট উৎপাদন হওয়ার কারণে আমাদের দেশে অনেকটা চাহিদাপূর্ণ হবে। বিশেষজ্ঞরা বলছেন এমন উদ্যোগে প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ যেমন হচ্ছে, তেমনি বাস্তবায়িত হচ্ছে আলোচিত বৃত্তাকার অর্থনীতির ধারণা। এই কাজটা আমরা টুকরা প্রায় 16,000 মেট্রিক টনের মতো আপনার বছরে জেনারেট হয় এবং এটার পুরোটাই কিন্তু এখন ব্যবহার উপযোগী হয়ে যাবে। তার মানে আমার এখানে প্রায় 85,000 মেট্রিক টনের মতো সলিড ওয়েস্ট যেটা জেনারেট হচ্ছে ট্যানারি শিল্প থেকে, তার মধ্যে প্রায় 30%-এর মতো এখন ব্যবহার উপযোগী আমরা করে ফেলতে পেরেছি। সবার টিম ওয়ার্কে আমরা বাংলাদেশে এই সর্বপ্রথম এই ধরনের একটা প্রজেক্টে আমরা পাইলট প্রোডাকশন করতে আমরা পারছি। এটা আমাদের বলবো একটা মাইল ফলক। পরিবেশগত বৈশ্বিক নীতিমালা মেনে বর্জ্য ব্যবস্থাপনা ও উপজাত তৈরি জারি থাকলে লেদার ওয়ার্কিং গ্রুপ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সনদ পাবে দেশের চামড়া শিল্প। মোশাহিদ রনি, চ্যানেল আই, সাভার, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে দর্শক ফিরে এলাম বিরতির পর। এবারে নিচল টাটা কৃষি সংবাদ। বেশি দামের আশায় সাতক্ষীরায় আগাম শীতকালীন সবজি চাষ করেছেন কৃষক। উঁচু জমিতে শীতকালীন বিভিন্ন জাতের সবজির চারা রোপণ ও পরিচর্যার পর এখন বাজারজাতকরণে কৃষকদের ব্যস্ততা বেড়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কুমির আতঙ্কে দিন কাটাচ্ছেন মানিকগঞ্জবাসী। সম্প্রতি বিভিন্ন স্থানে কুমির দেখার খবর ছড়িয়ে পড়ে কুমির আতঙ্ক। পদ্মা নদী ঘেঁষা জলাশয়গুলোতে কুমিরের উপদ্রব বৃদ্ধির অভিযোগ স্থানীয়দের। এবারে খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচনে যাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে তারেক রহমানের আহ্বান। দেশকে অস্থিতিশীল করতে ইস্যু তৈরি করা হচ্ছে মন্তব্য। রাজনৈতিক সংকট নিরসনে বিএনপিকে আলোচনায় বসতে জামায়াতে ইসলামীর তাগিদ। বিএনপি জামায়াতের সমঝোতা হলে বাকি দলগুলোর ঐক্যমত্যে আসবে প্রত্যাশা। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকলি নিতে রাজি এনসিপি। নির্বাচন কমিশন ও সরকারের কয়েক উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। এবং বিপুল সম্ভাবনার পরেও চামড়া শিল্পে আসেনি কাঙ্ক্ষিত অর্থনৈতিক সাফল্য। পরিবেশ বান্ধব উপায়ে বর্জ্য থেকে উৎপাদিত পণ্যে সমৃদ্ধির সম্ভাবনা। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।